এক মুহূর্তের জন্য ভাবুন তো, আপনার পকেটে এখন 10 লক্ষ টাকা আছে। আপনি এই টাকাটা কোথায় ইনভেস্ট করবেন? শেয়ার বাজারে, ব্যাংকের ফিক্সড ডিপোজিটে, নাকি এক টুকরো জমি কিনবেন? সবাই আপনাকে বলবে, যেখানে রিটার্ন বেশি সেখানেই টাকা ঢালুন। কিন্তু সত্যিটা কি জানেন? পৃথিবীর সেরা ইনভেস্টর ওয়ারেন বাফেট বলেন, এমন একটা জায়গা আছে যেখানে ইনভেস্ট করলে কোনোদিন লস হয় না, মার্কেট ক্র্যাশ করলেও আপনার ভ্যালু কমে না। সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা হলো আপনি নিজে। হ্যালো বন্ধুরা, স্বাগতম আজকের এপিসোডে। আজকের টপিকটা একটু ভিন্ন, কিন্তু আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা সারা দিন দৌড়াই টাকার পেছনে, কিন্তু ভুলে যাই যে টাকা কে তৈরি করে। টাকা আপনি তৈরি করেন। তাই আসল মেশিনটা হলেন আপনি। এই মেশিনটার যত্ন না নিলে প্রোডাকশন তো বন্ধ হবেই। চলুন একটা ছোট গল্প বলি। গল্পটা দুজন বন্ধুর, রাহাত আর সাকিবের। দুজনে একই কোম্পানিতে চাকরি করত, বেতনও প্রায় সমান। রাহাত ছিল খুব হিসেবি। সে প্রতি মাসে বেতনের একটা বড় অংশ শেয়ার বাজার আর গোল্ডে ইনভেস্ট করত। তার কথা ছিল, ভবিষ্যতে এই টাকাই আমাকে বাঁচাবে। অন্যদিকে সাকিব ছিল একটু অন্যরকম। সে তার জমানো টাকার একটা অংশ দিয়ে নতুন নতুন স্কিল শিখত। সে গ্রাফিক ডিজাইনের কোর্স করল, পাবলিক স্পিকিং শিখল, এমনকি জিম মেম্বারশিপ নিয়ে নিজের স্বাস্থ্যের পেছনেও খরচ করল। রাহাত তাকে হাসাহাসি করে বলতো, টাকাগুলো নষ্ট করছিস। 5 বছর পর হঠাৎ দেশে অর্থনৈতিক মন্দা এলো। কোম্পানিটা বন্ধ হয়ে গেল, দুজনেরই চাকরি নেই। রাহাতের শেয়ার বাজারের অবস্থা খারাপ, গোল্ডের দাম ওঠানামা করছে। সে হাত দিয়ে মাথায় বসে পড়ল। তার জমানো পুঁজি আছে, কিন্তু ইনকাম সোর্স নেই। অন্যদিকে সাকিব, তার চাকরি গেছে ঠিকই, কিন্তু সে ভয় পেল না। কারণ গত 5 বছরে সে নিজেকে এমনভাবে তৈরি করেছে যে সে এখন আর শুধু একটা জবের ওপর নির্ভরশীল না। সে ফ্রিল্যান্সিং শুরু করল, তার কমিউনিকেশন স্কিল দিয়ে নতুন ক্লায়েন্ট ধরল। দেখা গেল চাকরি চলে যাওয়ার 3 মাসের মধ্যে সাকিব আগের চেয়ে দ্বিগুণ আয় করছে। রাহাত ইনভেস্ট করেছিল সম্পদে, আর সাকিব ইনভেস্ট করেছিল সম্পদ তৈরির মেশিনে, অর্থাৎ নিজের ওপর। গল্পটা থেকে আমরা কি শিখলাম? জমি, সোনা বা টাকা এগুলো যে কোনো সময় চুরি হতে পারে, মার্কেট পড়ে যেতে পারে। কিন্তু আপনার স্কিল, আপনার জ্ঞান, আপনার সুস্থ শরীর এগুলো কেউ চুরি করতে পারবে না, ট্যাক্স দিতে হবে না, এবং মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন আপনার মেধা কমাতে পারবে না। তাহলে নিজের ওপর ইনভেস্ট করবেন কিভাবে? 3টে উপায় আমি বলে দিচ্ছি। প্রতিদিন অন্তত 30 মিনিট নতুন কিছু শিখুন, সেটা বই পড়ে হোক, পডকাস্ট শুনে হোক, বা কোনো অনলাইন কোর্স করে হোক। নিজেকে প্রশ্ন করুন, আজ আমি যা জানি তা দিয়ে কি আগামী 5 বছর আমি মার্কেটে টিকে থাকতে পারব? যদি উত্তর না হয়, তাহলে আজই আপস্কিলিং শুরু করুন। 1. মস্তিষ্কের খোরাক, স্কিলস অ্যান্ড নলেজ। প্রতিদিন অন্তত 30 মিনিট নতুন কিছু শিখুন, সেটা বই পড়ে হোক, পডকাস্ট শুনে হোক, বা কোনো অনলাইন কোর্স করে হোক। নিজেকে প্রশ্ন করুন, আজ আমি যা জানি তা দিয়ে কি আগামী 5 বছর আমি মার্কেটে টিকে থাকতে পারব? যদি উত্তর না হয়, তাহলে আজই আপস্কিলিং শুরু করুন। 2. শরীর স্বাস্থ্য, হেলথ। অনেকে রাত জেগে কাজ করে টাকা জমান, আর শেষ বয়সে সেই টাকা ডাক্তারের পেছনে খরচ করেন। এটা কি ভালো ইনভেস্টমেন্ট হলো? না। ভালো খাবার খান, ব্যায়াম করুন। শরীর সুস্থ থাকলে আপনার ব্রেন 10 গুণ ভালো কাজ করবে। 3. নেটওয়ার্ক এবং পরিবেশ। এমন মানুষের সাথে মিশুন যারা আপনার চেয়ে স্মার্ট। ভালো মেন্টর বা ভালো পরিবেশের জন্য যদি টাকা খরচ করতে হয়, করুন। কারণ আপনার আশেপাশের 5 জন মানুষের গড় আয় এবং মানসিকতাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। মনে রাখবেন, আপনি যখন নিজের ওপর 100 টাকা খরচ করেন, তখন আপনি নিজেকে এই বার্তা দিচ্ছেন যে আমি মূল্যবান, আমি এই যত্নের যোগ্য। পৃথিবীর সবচেয়ে বড় প্রজেক্ট কোনো ব্রিজ বা বিল্ডিং না, পৃথিবীর সবচেয়ে বড় প্রজেক্ট হলেন আপনি নিজে। নিজেকে অবহেলা করে ব্যাংকের ব্যালেন্স বাড়ানোর মানে হলো একটি ফেরারি গাড়ি কিনে তার ইঞ্জিনে সস্তা তেল ঢালা। তাই আজই একটা খাতা কলম নিন, লিখুন আগামী 1 বছরে আপনি নিজের কোন স্কিলটা বাড়াতে চান, নিজের স্বাস্থ্যের জন্য কি করতে চান। টাকা তো আসবেই, যদি আপনি নিজেকে সেই টাকা ধরে রাখার মতো যোগ্য করে তোলেন। ভিডিওটি, পডকাস্টটি ভালো লাগলে শেয়ার করুন সেই বন্ধুর সাথে যাকে আপনি সফল দেখতে চান। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, নিজের ওপর বাজি ধরুন।